ভিয়েতনামের উত্তর ও মধ্যাঞ্চলে প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্টি হওয়া বন্যা নতুন মাত্রায় পৌঁছেছে। ইতিমধ্যেই সরকারি সূত্রে জানা গেছে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 90 জনে, আরও অনেকে নিখোঁজ। সংখ্যা আপাতত 12 জন হিসেবে নিশ্চিত করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও উদ্ধার সংস্থাগুলি এখনও নিকটবর্তী অঞ্চলগুলোতে উদ্ধার অভিযান চালাচ্ছে, যেখানে এখনও অনেক এলাকা পানির তলায় ডুবে আছে। প্রবল বৃষ্টিপাত ও পাহাড়ি ঢালযুক্ত এলাকায় নদীর পানি বিপজ্জনক মাত্রায় বৃদ্ধি পাওয়ায় গ্রাম অঞ্চলগুলো বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়ক ও যোগাযোগ ব্যবস্থার অবস্থা খারাপ হওয়ায় উদ্ধারকারীরা অনেক এলাকায় পৌঁছাতে পারছেন না। বন্যার পানিতে বহু বাড়িঘর ভেঙে গেছে। বিদ্যুৎ ও পানীয় জল সরবরাহ সম্পূর্ণরূপে ব্যাহত হয়েছে। স্থানীয়রা আশঙ্কা করছে অব্যাহত বৃষ্টিপাতে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধার অভিযান ও ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে। সেনাবাহিনী ও স্থানীয় উদ্ধার দল ত্রাণ সামগ্রী, খাবার ও চিকিৎসা সরবরাহের কাজ করছে। এছাড়া বন্যার পানি ও ধসের কারণে বিপর্যস্ত মানুষের নিরাপদ আশ্রয় কেন্দ্রগুলোতে স্থানান্তর করা হচ্ছে। ভিয়েতনামের এই বন্যা শুধু মানুষের জীবন ও সম্পদকে প্রভাবিত করছে না, বরং দেশটির অর্থনীতি, পরিবহন ব্যবস্থা ও কৃষিক্ষেত্রেও বিরূপ প্রভাব ফেলছে। কৃষকরা জানিয়েছেন বহু ফসল ধ্বংস হয়েছে, যা আগামী মাসে খাদ্য ও অর্থনৈতিক সংকট তৈরি করতে পারে। ভিয়েতনামের এই বন্যা আন্তর্জাতিক মনোযোগকে আকর্ষণ করছে। ত্রাণ কার্যক্রম, উদ্ধার অভিযান এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত দেশটি নিঃসন্দেহে বিপদের মুখোমুখি থাকবে।